দেখো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছ, অর্থাৎ তোমাদের পেপার ডিএসসিসি 1, তোমাদের দেখো এই যে পরীক্ষাটা হয়েছিল, গত বছর পরীক্ষাটা হয়েছিল 8/4/2024 সালে, কিন্তু তোমাদের সেশন ছিল 2023। একইভাবে তোমরা এবছর পরীক্ষা দেবে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 20 থেকে 25-এর মধ্যে। তোমাদের কোশ্চেন পেপারে লেখা থাকবে 2024। তো তোমাদের এই যে পেপারটা রয়েছে, এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম বা করে দিয়েছি আজ থেকে প্রায় 3 মাস আগে। তো আজকে তোমাদের বলে দেবো যে তোমাদের এই সিলেবাসের জন্য এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা তোমাদের সেই সিলেবাসের মধ্যে টপ 6 কোশ্চেন কী রয়েছে। আগে তোমরা দেখে নাও তোমাদের যে প্রশ্নপত্র হবে, সেক্ষেত্রে 75 নম্বরের পরীক্ষা হবে। টিকা টাইপ প্রশ্ন দেখো 5 নম্বরের প্রশ্ন থাকবে, 6টা থাকবে, 6টার মধ্যে 3টে করতে হবে। এবং বড় প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন দেখো, সেখানে 6টা থাকবে, 6টার মধ্যে তোমাদেরকে 3টে করতে হবে। তো আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে টপ 6 টিকা টাইপ প্রশ্ন বলে দেবো, এবং টপ 6 বড় প্রশ্ন যে লং প্রশ্ন সেটা বলবো, যেগুলো আমার মনে হয়েছে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এবছর আসার সম্ভাবনা অনেকটাই, এটা আমার মনে হয়েছে। তাই সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও কোন 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সিসিএফ নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স পেপার ডিএসসিসি 1 সাজেশন 2025 মার্কস 20। তো দেখো আমি 6টা প্রশ্ন 1-2 করে নাম্বার করে রেখেছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সেটাকে 1-এ রেখেছি। এইভাবে পরপর আমি সাজিয়েছি। যার প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব। এক্ষেত্রে তোমরা করবে কি, এই দেশীয় সাহিত্য নয়, তোমরা সাহিত্যিক উপাদানের গুরুত্ব, অর্থাৎ দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য দুটো মিলিয়ে কোশ্চেনের উত্তরটা করে রাখবে। সেক্ষেত্রে দেশীয় সাহিত্যের বিষয়টাকে একটু বিস্তারিত রেখো, কারণ কোশ্চেনটা এমনও আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে শুধুমাত্র দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো, সেক্ষেত্রে কিন্তু বৈদেশিক সাহিত্য লিখলে হবে না। যদি কোনো কারণে প্রশ্ন থাকে যে সাহিত্যিক উপাদান লেখো, তাহলে তোমরা দেশীয় প্লাস বৈদেশিক দুটো লিখবে। যাই হোক, এই সাহিত্যিক উপাদান কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবেই আসবে, এমনটি আমার ধারণা। কারণটা বলছি শোনো, কারণটা হয়েছে কি, এই সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন প্রতি বছর আসে। যেহেতু বিগত বছরে তোমাদের এই পেপারের প্রত্নতাত্ত্বিক উপাদানটা পড়েছে, তাই তোমাদের সাহিত্যিক উপাদান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, এমনটি আমার ধারণা। ধরে নিতে পারো এখান থেকে একটা কোশ্চেন করলে তোমরা একটা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমার যে 3টে প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে এই সাহিত্যিক উপাদান যদি ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু একটি প্রশ্ন তোমাদের হাতের মুঠে চলে এলো, অর্থাৎ 20 নম্বর তোমাদের হাতের মুঠে চলে এলো। তো এই গেল 1 নম্বর প্রশ্ন। এবার দেখে নাও 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, টপ 6-এর সেকেন্ড কোশ্চেন। শিল্প ও বহির্বাণিজ্যের উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকগুলি আলোচনা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি দ্বিতীয় প্রশ্ন হিসেবে রেখেছি টপ 6-এর মধ্যে। 3 নম্বর প্রশ্ন দেখো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ ষোড়শ মহাজন পদ, যে 16টি মহাজন পদ, সেই 16টি মহাজন পদের বিস্তারিত আলোচনা, কীভাবে উত্থান হলো, রাজধানী কোথায়, বিভিন্ন সম্রাট বা কার্যকলাপ, সেগুলো নেই কিন্তু প্রশ্নের উত্তরটা। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, টিকা নয় প্রবন্ধ লেখো। এটি টপ 3 কোশ্চেন 6টার মধ্যে। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই দুটি ধর্ম গড়ে ওঠার পিছনে অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি কী ছিল বা পটভূমি কী ছিল তা আলোচনা করো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই গেল 4 নম্বর প্রশ্ন। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো, বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে একটু জেনে নাও, বৈদিক যুগ বলতে কী বোঝায়। বৈদিক যুগ বলতে আর্যদের যে সভ্যতার যুগটা বা বেদকে কেন্দ্র করে যে সভ্যতা, সে হচ্ছে বৈদিক যুগ। তো এই বৈদিক যুগের কিন্তু দুটি পর্ব রয়েছে বা দুটি ভাগ রয়েছে। প্রথম পর্ব হলো ঋগ বৈদিক যুগ, আর তার পরেরটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। যখন তোমার প্রশ্ন আসবে বৈদিক যুগ সম্পর্কে লেখো, তখন তোমাকে কিন্তু দুটো পর্ব লিখতে হবে, ঋগ বৈদিক যুগ প্লাস পরবর্তী বৈদিক যুগ। এখানে কিন্তু প্রশ্নটা এমনই রয়েছে যে বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর তোমাদের এমনভাবে লিখতে হবে, প্রথমে ঋগ বৈদিক যুগ লিখতে হবে, পরবর্তীকালে যে যুগটা হয়েছে বা পরবর্তী বৈদিক যুগ, সেক্ষেত্রেও কিন্তু যে ডিফারেন্সগুলো এসছে বা বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়েছে, সেগুলো মিলিয়ে মিশিয়ে তুলনামূলকভাবে আলোচনা করে সেটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটাকে টপ 5-এ রেখেছি। এবার 6 নম্বর প্রশ্ন কোনটি দেখো, আর্য সমস্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিকে টপ 6-এ রেখেছি। দেখো তোমাদেরকে যে আমি 6টা প্রশ্ন দিলাম, এই 6টা প্রশ্ন আমার টপ 6 বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এক্ষেত্রে একের যে প্রশ্নটা রয়েছে, এটার প্রতি গুরুত্ব আমার
200%, কারণ এটা পড়ার সম্ভাবনা তেমনই। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু এই আর্য সমস্যা। হয়তো আর্য সমস্যাটাকে আমি টপ 6-এ রেখেছি, কিন্তু এটিও এমনটাই গুরুত্বপূর্ণ যে এটিও আসার সম্ভাবনা কিন্তু 200%। তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্ন কিন্তু অবশ্যই করো। দেশীয় সাহিত্যিক উপাদান এবং আর্য সমস্যা দুটো একটু ভালো করে করো, বা তোমাদের যে প্রিপারেশন থাকবে সেই প্রিপারেশনের টপ 6-এর মধ্যে দুটো 1-2 থাক, আর বাদবাকি যে 4টে রয়েছে 4টে থাকছে। বাকি পারলে তোমরা যেমন কোশ্চেনগুলো করবে বা করেছো সেগুলো নিশ্চয়ই করবে। তবে আমি চাইবো তোমাদের প্রিপারেশন লিস্টে এই 6টি প্রশ্ন একটু উপর দিকে থাক বা উপর দিকে থাকুক, বাদবাকিগুলো তোমরা নিচে রেখো। এটা আমার ধারণা বা এটা আমার মনে হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার আসে যাক 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তোমরা দেখেছো যে 6টা প্রশ্ন থাকছে 5 নম্বরেও 20 নম্বরের মতো, সেক্ষেত্রে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 6টি প্রশ্নের মধ্যে টপ 6 কোশ্চেন কোনগুলো দেখে নাও। সভা সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সভা ও সমিতি। 2 নম্বর প্রশ্ন দেখো, আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। নগর পরিকল্পনা মিন্স নগর পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলো লিখতে হবে। কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে যে হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কিন্তু শুধু নগর পরিকল্পনা লিখলে হবে না, সেক্ষেত্রে সব কিছু লিখতে হবে। হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো সবগুলো মিলে লিখতে হবে। সেই সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য নগর পরিকল্পনা। আবার কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে হরপ্পা নগর পরিকল্পনা লেখো, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নগর পরিকল্পনা তোমাদেরকে লিখতে হবে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি টপ 6-এর 3 নম্বর প্রশ্ন রেখেছি। তো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। দেখো 4 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে একটু বলি, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। দেখো তোমাদের আগে বললাম যে ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্য বা সাহিত্যিক উপাদান, এক্ষেত্রে আরও যে একটা পার্ট রয়েছে বা তোমাদের কোশ্চেন আসে প্রত্নতাত্ত্বিক উপাদান, তার একটি পার্ট কিন্তু মুদ্রা। এমনটা প্রশ্ন আসতে পারে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, বড় কোশ্চেন এসছে 20 নম্বরের। এটাও কিন্তু এই 20 নম্বরের জন্য এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এক্সট্রা কোশ্চেন হিসাবে রেখেছিলাম, তোমরা দেখবে পুরো সিলেবাস ঘাঁটলে দেখবে এই দেখো এক্সট্রা কোশ্চেন হিসাবে রেখেছিলাম। দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, তাই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো তোমরা এই যে প্রশ্নটি রয়েছে মুদ্রার গুরুত্ব, এটা এমনভাবে একটু বড় আকারে করো যাতে দুটোতেই কভার হয়, 5 এবং 20-তে একটু বড় আকারে করো। এবার দেখো 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য কী। এটি আমি টপ 6-এর 5 নম্বর প্রশ্ন রেখেছি। ইতিহাস এবং হিস্ট্রির মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু পরীক্ষা তোমাদের আসে, তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্ন, মেঘালিথ সম্পর্কে। দেখো রেগোলিথ আর মেঘালিথ এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেহেতু মাইক্রোলিথ আর মেঘালিথ। মাইক্রোলিথ যেহেতু আগের বছর পড়ে গেছে, গত বছর পড়ে গেছে, তাই মেঘালিথটা তোমাদের কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 6টি প্রশ্ন দিলাম। তো তোমরা তোমাদের প্রিপারেশন লিস্টে এই 6টি প্রশ্ন একটু উপর দিকে রেখো, বাকি অন্যান্য প্রশ্ন তোমরা অবশ্যই করো। আশা করছি এই 6টি প্রশ্ন বড় বা ছোট থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন এসে যাবে।